স্টার্ট করছি। ইউনিট 2। দ্য বিস্ট গেভ হার ল্যাভিশ ক্লোথিং। সেই বিস্ট বা দানবটি কি দিয়েছিল তাকে? অঢেল জামা কাপড়, অ্যান্ড ফুড এবং তার সাথে খাবার, অ্যান্ড ক্যারিড অন লেন্দি কনভারসেশন উইথ হার, এবং ওই মানে বেলের সঙ্গে সেই বিস্টটা লেন্দি কনভারসেশন মানে কি অনেকক্ষণ ধরে কথোপকথন করে যেত বা বাক্যালাপ বা কথা বলতো। ইচ নাইট, প্রতি রাতে, দ্য বিস্ট আস্কড বেল টু ম্যারি হিম। দেখো এবার বিস্ট এসে গেছে। বিস্ট কি করতো? ওই বেলকে বলতো তাকে বিবাহের জন্য প্রস্তাব দিত। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, কিন্তু প্রত্যেকবারই সেই বিস্ট তার কাছ থেকে মানে বেলের কাছ থেকে কি হতো? প্রত্যাখ্যান হতো, মানে সে বিয়ের প্রস্তাবে নাকচ করে দিত। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেকবার যখন বেল ওই বিস্টকে ডিনাই করতো বিয়ে করবে না বলে, বেল ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স। বেল প্রতি রাতে একটা সুপুরুষ বা সুদর্শন একটা বা ভালো দেখতে একটা ছেলের স্বপ্ন, রাজপুত্রের স্বপ্ন দেখতো। হু প্লিডেড উইথ হার, যে কিনা স্বপ্নে অনুরোধ করতো তাকে, টু এক্সপ্লেন, ব্যাখ্যা করতে, হোয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, কেন সে বারংবার সেই দানবের এই ম্যারেজ প্রপোজালটাকে ডিনাই করছে বা রিফিউজ করছে। ব্যাপারটা বোঝা গেল? প্রতি রাতে সে কথা বলা শেষে বিস্ট ওই বেলকে কি করতো? ওই ম্যারেজ প্রপোজাল দিত, এবং প্রতিবার বেল কি করতো? তাকে রিফিউজ করতো বা ডিনাই করতো। এবং প্রতি রাতেই বেল একটা হ্যান্ডসাম প্রিন্সের স্বপ্ন দেখতো, যে কিনা যে ওই বেলকে অনুরোধ, হ্যাঁ বেল দেখতো প্রতি রাতেই বেল হচ্ছে স্বপ্ন দেখতো একটা হ্যান্ডসাম প্রিন্স তাকে অনুরোধ করে বলছে যে তাকে কারণটা বলতে, যে কেন সেই বিস্টের ম্যারেজ প্রপোজালটা সে বারবার প্রত্যাখ্যান করে। বোঝা গেছে এইটুখানি গল্প? শি রিপ্লাইড ইচ টাইম, এবং সে স্বপ্নে ওই হচ্ছে এর উত্তরে বলতো কি না, দ্যাট শি কুড নট ম্যারি দ্য বিস্ট, সে ওই দানবটাকে বিয়ে করতে পারবে না, বিকজ কারণ শি লাভড হিম অনলি অ্যাজ আ ফ্রেন্ড, কারণ তাকে সে ভালোবাসে একটা বন্ধু হিসেবে। বোঝা গেছে? বাট বেল কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, কিন্তু স্বাভাবিক ওই যে বিস্টের সঙ্গে ওই হ্যান্ডসাম প্রিন্সের যে কানেকশন, সম্পর্কটা কি বেল কিছু মতেই ধরতে পারছে না। কারণ যতবার সে ওই বিস্টের প্রপোজালে ডিনাই করে, ততবার তার স্বপ্নে সেই হ্যান্ডসাম প্রিন্স আসে, এসে তাকে বলে যে কেন তুমি হচ্ছে এই প্রস্তাবে রাজি হচ্ছ না। তাই স্বাভাবিক তার মনে একটা প্রশ্ন জানবে যে এই বিস্টের সঙ্গে এই হ্যান্ডসাম প্রিন্সের কানেকশনটা কি কানেকশন আছে। শি ওয়াজ কনভিন্সড, সে এটা বিশ্বাস করেছিল এত বারংবার এই স্বপ্ন দেখার পর, দ্যাট যে দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামহোয়ার ইন দ্য ক্যাসেল। তাই বলছি সে কি বিশ্বাস করেছিল? সেই বিস্ট মানে দানবটা হয়তো হোল্ডিং মানে ধরে রেখেছে, ক্যাপটিভ মানে বন্দি হিসেবে, সামহোয়ার ইন দ্য ক্যাসেল। তাহলে ওই হ্যান্ডসাম প্রিন্সকে হয়তো ওই বিস্টটা এই ক্যাসেলে বা ওই বিস্টের দুর্গে কোনো একটা জায়গায় কি করেছিল? বন্দি করে রেখেছিল। বোঝা গেছে প্রথম প্যারাটা? শি সার্চড ফর হিম, সে তাকে এবার খুঁজে বেড়াবে, অর্থাৎ সেই হ্যান্ডসাম প্রিন্সকে খুঁজে বেরিয়েছে সারা ক্যাসেল জুড়ে, অ্যান্ড ডিসকভার্ড, এবং সেই সুবাদে সে আবিষ্কার করেছে মানে খুঁজে পেয়েছে কি মেনি এনচান্টেড রুমস, অনেক মায়াবী বা অলৌকিক কক্ষ বা ঘর, বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিমস, কিন্তু তার সেই স্বপ্নে দেখা রাজকুমারকে কিন্তু সে খুঁজে পায়নি। সে খুঁজতে গিয়ে সে অনেকগুলো এনচান্টেড মানে অলৌকিক মায়াবী ঘর খুঁজে পেয়েছে শুধু। ফর সিভারাল মান্থস, এইভাবেই কিছু মাস বেল লিভড আ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্ট প্যালেস, সেই বিস্টের যে রাজপ্রাসাদে বা প্রাসাদে সে লাক্সারি মানে কি একটা বিলাসবহুল জীবনযাপন করছিল। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুড বাই ইনভিজিবল সার্ভেন্ট, অর্থাৎ অদৃশ্য সার্ভেন্ট মানে ভৃত্যদের দ্বারা, মানে তারা সবসময় প্রস্তুত থাকতো তার কি করার? সেবা শুশ্রূষা করার। দেখো এই অন হ্যান্ড অ্যান্ড ফুড মানে কি, মানে হাতে পায়ে রেডি হয়ে থাকা, মানে এটা একটা ফ্রেজ, মানে তুমি সবসময় প্রস্তুত তার, মানে তার যা লাগবে, ধর বেলের এটা লাগলো, অদৃশ্য একজন সার্ভেন্ট এসে সেটা করে দিল, অর্থাৎ মানে তাকে ওয়েট করতে হতো না কখনো। হ্যাভিং নো এন্ড অফ রিচেস টু অ্যামিউজ হার, অর্থাৎ তার আমোদ প্রমোদ বা বিনোদনের জন্য মানে সম্পদের কোনো অভাব ছিল না। অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়্যার, এবং এন্ডলেস মানে কি অসীম সাপ্লাই যোগান ছিল তার জামা কাপড় বা পোশাক পরিধানের জন্য। ইভেনচুয়ালি, এইভাবেই ধীরে ধীরে শি বিকেম হোমসিক, আস্তে আস্তে সে এভাবে কি হলো? ঘর কাতুরে হয়ে পড়লো। অ্যান্ড বেগড দ্য বিস্ট টু অ্যালাউ হার টু গো টু সি হার ফ্যামিলি, এবং সে সেই দানব বা বিস্টের কাছে কি করলো? অনুমতি চাইলো যে তাকে যেন সে অনুমতি দেয়, কিসের জন্য? যে সে তার পরিবারের সাথে একবার দেখা করে আসুক। হি সেড, এবার বিস্ট কি বললো? হি সেড হি উড অ্যালাউ ইট,
বিস্ট বললো যে সে তাকে তার বাড়ি যেতে দেবে, অনলি ইফ শি উড রিটার্ন এক্স্যাক্টলি আ উইক লেটার। কোন শর্তে? না যদি সে 1 সপ্তাহের মধ্যে আবার বিস্টের কাছে কি ফিরে আসে। বেল অ্যাগ্রিড টু দিস, বেল এই শর্তে রাজি হলো, অ্যান্ড সেট অফ, যাত্রা শুরু করলো, ফর হোম, তার বাড়ির উদ্দেশ্যে, উইথ অ্যান এনচান্টেড মিরার অ্যান্ড রিং, এবং তার সঙ্গে কি থাকলো, একটা মায়াবী আয়না আর একটা আংটি। দ্য মিরার, এবং সেই মায়াবী আয়নায় কি করবে দেখো, উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টস ক্যাসেল। তাহলে সেই মায়াবী আয়না কি করতে সক্ষম, মানে কি দেখাতে পারবে না, সে তো বিস্টের ক্যাসেলে নেই, তাই সে ওখানে গিয়ে যদি ওই মায়াবী আয়নায় দেখে তাহলে বিস্টের ক্যাসেলে কি হচ্ছে সেটা সে ওই মায়াবী আয়নায় দেখতে পাবে। বোঝা গেছে? অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার, এবং সেই রিং মানে আংটিটা তাকে সক্ষম করবে কিসে, না টু রিটার্ন টু দ্য ক্যাসেল, সেই ক্যাসেলে ফিরে যেতে, ইন অ্যান ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে, হোয়েন টার্ন 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার, অর্থাৎ তার আঙুলে ওই আংটিটা 3বার ঘোরালে, 3বার যেই ঘুরিয়ে দেবে ঠিক সেই সঙ্গে সঙ্গেই বেলকে তার হচ্ছে মানে ওই মানে বাপের বাড়ি বা হচ্ছে তার ফ্যামিলি মানে যেখানে সে গেছে তার বাড়ির থেকে ওই ক্যাসেলে ফিরিয়ে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে, মানে যেরকম জাদুবি মায়াবিতে হয় না সেরকম। এই বন্ধু থাকবে।